হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন, কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? অপশান এ পৃথিবী, অপশান বি শনি, অপশান সি ইউরেনাস, অপশান ডি নেপচুন। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি ইউরেনাস। দেখো, আমাদের টোটাল গ্রহ আছে 8টি, তার মধ্যে মাত্র 2টি গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। গ্রহগুলি কি কি? একটা হলো ইউরেনাস আর একটা হলো শুক্র। তো কিভাবে মনে রাখতে পারি এটা আমরা? দেখো, আমরা কি জানি যে পৃথিবীর যমজ গ্রহ হলো শুক্র এবং ইউরেনাসের যমজ গ্রহ হলো নেপচুন। পৃথিবী আর শুক্রটা কি? শিলা দ্বারা গঠিত গ্রহ এবং ইউরেনাস ও নেপচুন কি? গ্যাস দ্বারা সমৃদ্ধ গ্রহ। তো প্রথম আমরা কোন নামটা বলি? প্রথম কিন্তু আমরা পৃথিবী বলি, পৃথিবী আর শুক্র বলি যে যমজ গ্রহ। কখনো কিন্তু এরকম বলি না যে শুক্র আর পৃথিবী হলো যমজ গ্রহ। ঠিক তেমনই প্রথমে আমরা কি বলি? ইউরেনাস আর নেপচুন হলো যমজ গ্রহ। তো আমরা ছোটবেলা যেমন কোনাকুনি মিলিয়েছি, ঠিক তেমনই এখানেও করব। কি করব? শুক্রর সঙ্গে কোনাকুনি ইউরেনাসের কানেক্ট করব। তো পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে কোন গ্রহ? শুক্র এবং ইউরেনাস। ওকে, বাকি প্রত্যেকটা গ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। নেক্সট কোশ্চেন, সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি? অপশান এ শুক্র, অপশান বি বৃহস্পতি, অপশান সি বুধ, অপশান ডি নেপচুন। কি হবে আমাদের অ্যান্সার? দেখো, কি দেখতে পাচ্ছি এখানে আমরা? এটা সূর্য এবং তারপর এখানে আমরা বুধ দেখতে পাচ্ছি, এখানে পৃথিবী দেখতে পাচ্ছি। তার প্রত্যেকটা গ্রহ তাকে কেন্দ্র করে ঘুরে চলছে। তো সব থেকে কাছে কি আছে? বুধ, অর্থাৎ বুধের পরিধি কি সব থেকে কম হবে। তো সব থেকে কম টাইমে বা দ্রুত কে ঘুরতে পারবে? তাহলে বুধ। তো সৌরজগতের দ্রুততম গ্রহ হলো বুধ, অপশন সি। নেক্সট কোশ্চেন, সূর্যকে প্রদক্ষিণ করতে বেশি সময় লাগে কোন গ্রহের? তাহলে সূর্যর কাছে যেহেতু বুধ ছিল, সেহেতু বুধ খুব তাড়াতাড়ি ঘুরতে পেরেছিল, তার কম টাইম লেগেছিল। তাহলে সূর্যের সব থেকে দূরে কোন গ্রহ আছে? তার সব থেকে বেশি টাইম লাগবে। সেটি কোনটি? সেটি হলো নেপচুন। তো নেপচুন গ্রহে সূর্যকে প্রদক্ষিণ করতে সব থেকে বেশি সময় নেবে। তো অপশান বি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি? দেখো, সেটা সূর্যও হতে পারে বা অন্য নক্ষত্রও হতে পারে। তাদের যে শক্তিটা, তার প্রধান উৎস কি? অপশান এ নিউক্লিয়াস সংযোজন, অপশান বি নিউক্লিয়াস বিয়োজন, অপশান সি বিকিরণ, অপশান ডি তাপ। তো অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ নিউক্লিয়াস সংযোজন নক্ষত্রের শক্তির প্রধান উৎস। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি বামন গ্রহ নয়? অপশান এ সেরেস, অপশান বি এরিস, অপশান সি টাইটান, অপশান ডি প্লুটো। অ্যান্সার কি হবে আমাদের? আমাদের অ্যান্সার হবে অপশান সি টাইটান। দেখো, আমাদের বামন গ্রহ মনে রাখার জন্য আমরা একটা ট্রিক মনে রাখতে পারি। ট্রিক্সটা কি? যে বুদ্ধদেব প্লেনে চড়ে এসে মানুষকে হাই করে। সেলিব্রিটিরা কি করে বা পার্টির বড় বড় লিডাররা কি করে? প্লেনে বা হেলিকপ্টার থেকে নেমে তারা অডিয়েন্সকে হাই করে না? তো বুদ্ধদেব থেকে আমরা মনে রাখবো বামন গ্রহ, প্লেনের প থেকে মনে রাখবো প্লুটো, এসের এ থেকে এরিস, স থেকে সেরেস, মানুষের ম থেকে মাকে মাকে এবং হাই করে থেকে হাই মিয়া। তো এখানে দেখো, সেরেস আমাদের বামন গ্রহ, এরিস আমাদের বামন গ্রহ এবং প্লুটো আমাদের বামন গ্রহ, একমাত্র টাইটান আমাদের বামন গ্রহ নয়। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? অপশান এ 8 মিনিট 20 সেকেন্ড, অপশান বি 7 মিনিট 23 সেকেন্ড, অপশান সি 5 মিনিট 18 সেকেন্ড, অপশান ডি 9 মিনিট 20 সেকেন্ড। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, সৌরজগৎ কে আবিষ্কার করেন? অপশান এ আর্যভট্ট, অপশান বি নিকোলাস কোপারনিকাস, অপশান সি গ্যালিলিও, অপশান ডি মার্টিন লুথার। অ্যান্সার কি হবে আমাদের? আমাদের অ্যান্সার হবে অপশান বি নিকোলাস কোপারনিকাস সৌরজগৎ আবিষ্কার করেন। নেক্সট কোশ্চেন, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘোরে, এটি কে আবিষ্কার করেন? অপশান এ গ্যালিলিও, অপশান বি কোপারনিকাস, অপশান সি মার্টিন লুথার, অপশান ডি আর্যভট্ট। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি কোপারনিকাস আবিষ্কার করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে নিকোলাস কোপারনিকাস সৌরজগতও আবিষ্কার করেন এবং তিনি এটাও আবিষ্কার করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।
নেক্সট কোশ্চেন, আমাদের সৌরজগতে কোন ছায়াপথের অন্তর্গত? অপশান এ আকাশগঙ্গা, অপশান বি আদ্রমেদ, অপশান সি ট্রাঙ্গুলাম, অপশান ডি বোডোস। অ্যান্সার কি হবে? অপশান এ আকাশগঙ্গা। আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন গ্রহটির আয়তন সর্বাধিক? অপশান এ পৃথিবী, অপশান বি মঙ্গল, অপশান সি শনি, অপশান ডি শুক্র। দেখো, আয়তনের দিক থেকে সূর্যের বৃহত্তম গ্রহগুলি নির্ণয় করার আমাদের একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? দেখো, সিম্পল আমাদের মনে রাখতে হবে যে বড় বাবুর সামনে এইটা নিয়ে প্রথম শোনানো হলো মামলা বিচারপতির দ্বারা, মানে কোনো একটা বিষয় যেটা নিয়ে বড়বাবুর সামনেই প্রথম মামলা শোনানো হলো। তো বড় থেকে আমরা মনে রাখবো যে বড় হিসাবে, তো বাবুর ব থেকে হবে বৃহস্পতি, সামনের স থেকে হবে শনি, এটা থেকে হবে ইউরেনাস, নিয়ে থেকে হবে নেপচুন, প্রথমের প থেকে হবে পৃথিবী, শোনানো হলার স থেকে হবে শুক্র, মামলার ম থেকে হবে মঙ্গল, বিচারপতির ব থেকে হবে বুধ। তো দেখো অপশানে আমাদের কি আছে? পৃথিবী, মঙ্গল, শনি ও শুক্র। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে বৃহস্পতির পরই কার স্থান আছে? শনির। আর এখানে আমাদের অপশানে শনি আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে এখানে? এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি শনি। ওকে, নেক্সট কোশ্চেন, ট্রিটন হলো নিম্নের কোনটির বৃহত্তম উপগ্রহ? অপশান এ শনি, অপশান বি শুক্র, অপশান সি বৃহস্পতি, অপশান ডি নেপচুন। ট্রিটন হলো আমাদের নেপচুনের বৃহত্তম উপগ্রহ। নেপচুনের টোটাল কতগুলি উপগ্রহ আছে? নেপচুনের টোটাল উপগ্রহ আছে 13টি, তার মধ্যে বৃহত্তম হলো ট্রিটন। নেক্সট কোশ্চেন, সবুজ গ্রহ কাকে বলা হয়? অপশান এ ইউরেনাস, অপশান বি নেপচুন, অপশান সি পৃথিবী, অপশান ডি মঙ্গল। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। নেক্সট কোশ্চেন, হ্যালি ধূমকেতু কত বছর বাদে দেখা যায়? অপশান এ 75 বছর, অপশান বি 35 বছর, অপশান সি 70 বছর, অপশান ডি 76 বছর। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান ডি 76 বছর। তো হ্যালি ধূমকেতু লাস্ট আমাদের দেখা গেছে 1986 সালে। নেক্সট কোশ্চেন, মহাকাশে পৌঁছানো প্রথম ব্যক্তি? অপশান এ ইউরি গাগারিন, অপশান বি রাকেশ শর্মা, অপশান সি রাকেশ রোশন, অপশান ডি কল্পনা চাওলা। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ ইউরি গাগারিন, যিনি প্রথম মহাকাশে পৌঁছান। নেক্সট কোশ্চেন, বৃহস্পতির বৃহত্তম উপগ্রহ কোনটি? অপশান এ গ্যানিমেড, অপশান বি ইউরোপা, অপশান সি মেটিস, অপশান ডি থেমিস্টো। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে গ্যানিমেড। কিভাবে রিলেট করতে পারি এটা আমরা? দেখো, কারোর আর্থিক অবস্থা যখন ভালো হয় তখন আমরা তাকে কি বলি? তোকে বৃহস্পতি ভর করেছে, বা তার বৃহস্পতির অবস্থানটা খুব ভালো, অ্যাস্ট্রোলজাররা বলে, তাই না? যে বৃহস্পতির অবস্থানটা ভালো হলে কি হয় না, টাকা পয়সা ভালো হয়। আর দেখো, যে কোনো প্রফেশনেই হোক না কেন, টাকা পয়সা তোমার তখনই ভালো হবে যখন তোমার সেই প্রফেশনের জ্ঞান থাকতে হবে প্রচুর পরিমাণে। যেমন তুমি যদি টিচার হতে চাও, খুব ভালো একজন, তাহলে তোমাকে খুব জ্ঞানী হতে হবে। তুমি একজন রাজমিস্ত্রি হতে চাও, তাহলে সেই সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে যে ঘর কি করে তৈরি করে। তুমি যদি একজন সেলসম্যান হও, তো সেক্ষেত্রে তোমাকে কি করে সেলস করতে হয় সেই টেকনিক জানতে হবে। তো জ্ঞান না থাকলে কিন্তু তোমার লাইফে কখনোই বৃহস্পতির প্রভাব পড়বে না। ওকে, তো সেই জ্ঞান থেকে আমরা রিলেট করব গ্যানিমেড, যে বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহ হলো গ্যানিমেড। ওকে, নেক্সট কোশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহ? অপশান এ পৃথিবী, অপশান বি মঙ্গল, অপশান সি শুক্র, অপশান ডি বৃহস্পতি। সৌরজগতের উষ্ণতম গ্রহ হলো অপশান সি শুক্র। শুক্র হলো সৌরজগতের উষ্ণতম, উজ্জ্বলতম এবং ভারী গ্রহ। নেক্সট কোশ্চেন, কোন গ্রহে সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায়? দেখো, একটু আগেই কি পড়লাম যে শুক্র হলো সৌরজগতের উষ্ণতম গ্রহ। তো উষ্ণতা কেন থাকবে? নিশ্চয়ই তার মধ্যে প্রচুর আগ্নেয়গিরি আছে তার জন্য। তো শুক্রর মধ্যে সব থেকে বেশি আগ্নেয়গিরি দেখা যায়। তো আমাদের অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে অপশান বি শুক্র। নেক্সট কোশ্চেন, সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? অপশান এ পৃথিবী, অপশান বি নেপচুন, অপশান সি মঙ্গল, অপশান ডি বুধ। অ্যান্সার হবে অপশান বি নেপচুন। নেপচুন হলো আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ। নেক্সট কোশ্চেন, কোন গ্রহে বায়ুমণ্ডল নেই? অপশান এ বুধ, অপশান বি শুক্র, অপশান সি বৃহস্পতি, অপশান ডি শনি। অ্যান্সার হবে অপশান এ বুধ। বুধে কোনো বায়ুমণ্ডল নেই। নেক্সট কোশ্চেন, সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ? অপশান এ শনি, অপশান বি শুক্র, অপশান সি পৃথিবী, অপশান ডি ইউরেনাস। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি পৃথিবী। পৃথিবীর ঘনত্ব সর্বাধিক কেন? কারণ পৃথিবীর কেন্দ্র লোহা এবং নিকেল দ্বারা সমৃদ্ধ। তো পৃথিবীর কেন্দ্রে যেহেতু লোহা এবং নিকেল আছে, তো সেই কারণে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক। নেক্সট কোশ্চেন, সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট গ্রহ? অপশান এ শনি, অপশান বি শুক্র, অপশান সি মঙ্গল, অপশান ডি বৃহস্পতি। তো সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট গ্রহ হলো অপশান এ শনি। কারণ এই শনি গ্রহটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দ্বারা সমৃদ্ধ, এই কারণে এর ঘনত্ব সবথেকে কম। নেক্সট কোশ্চেন, অনুসর অবস্থা কবে ঘটে? অপশান এ 3 জানুয়ারি, অপশান বি 4 জুলাই, অপশান সি 21 জুন, অপশান ডি 23 সেপ্টেম্বর। অ্যান্সার কি হবে আমাদের? আমাদের অ্যান্সার হবে অপশান এ 3 জানুয়ারি। দেখো কিভাবে রিলেট করতে পারি এটা আমরা। দুটো অবস্থা থাকে মূলত, একটা হলো অনুসুর আর একটা হলো অপসুর। অনু কথার অর্থ কি? অনু কথার অর্থ হলো ছোট। আই মিন কি, যখন পৃথিবী এবং সূর্যের দূরত্ব সব থেকে কাছে থাকে তখন সেটাকে বলা হয় অনুসুর। কিভাবে মনে রাখবো এটা আমরা? অনু কথার অর্থ কি? ছোট। এবং যখন পৃথিবী এবং সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় সেটাকে বলা হয় অপসুর। ওকে, তো দেখো সিম্পল একটা কথা আমরা জানি যে জেদ কম হলে কি হয় না, কাছের মানুষ কাছে থাকে। কারণ জেদ কম হলে তুমি সহজে রেগে যাবে না, তাকে উল্টোপাল্টা কথা বলবে না, তাহলে কি তোমাদের মধ্যে ঝামেলাটা হবে না আর সে তোমার থেকে দূরে যাবে না। আর জেদ বেশি হলে কি হয় না, কাছের মানুষ দূরে চলে যায়। তো দেখো জেদ থেকে আমরা কানেক্ট করতে পারি জে দিয়ে আমাদের ইংরাজি মাস। তো কি কি আছে? একটা আছে জানুয়ারি, একটা আছে জুন, আর একটা আছে জুলাই। তো কি বললাম যে জেদ কম হলে কাছের মানুষ কাছে থাকে। তাহলে কম জে দিয়ে মানে প্রথমেই জে দিয়ে কি আসছে? জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসে কি হবে? জানুয়ারি মাসে হবে অনুসুর অবস্থায়। ওই অবস্থাটায় সূর্য এবং পৃথিবী কাছাকাছি থাকে। এবং জেদ বেশি হলে কি হয়? কাছের মানুষ দূরে সরে যায়। মানে জে দিয়ে বেশি দিয়ে কি হচ্ছে? জুলাই। তাহলে এটাতে কি হবে? এটাতে হবে অপসুর অবস্থা। ওকে, আর দেখো যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় তখন এমন একটা পরিস্থিতি আসে না যে তারা চায় একসঙ্গে থাকবে না, ডিভোর্স দিতে। তো যদিও এটা এখন বাস্তবে কার্যকর নয়, এটা উঠে গেছে, তবুও আমাদের মনে রাখার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি। দেখো যখন এটা মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে হতো, যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হতো তখন কি দিত না 3 তালাক। তারপর কি তাদের মধ্যেই ছাড়াছাড়ি হয়ে যেত। তো 3 তালাক দিচ্ছে, তারপরে কিন্তু ছাড়াছাড়ি হচ্ছে, আগে নাই কিন্তু, তাই না? তাহলে 3 তালাক দেওয়ার আগে পর্যন্ত তারা একসাথে থাকছে। তাহলে 3 জানে কি হবে? 3 জানুয়ারিতে হবে অনুসুর অবস্থা, মানে তারা কাছাকাছি থাকছে। আর যেই 3 তালাক দেওয়া হয়ে যাচ্ছে তারপরেই তাদের ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, মানে 3-এর পরে কি আসে? 3-এর পরে 4, তাহলে 4 জুলাই হবে অপসুর অবস্থা। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ডায়মন্ড রিং দৃশ্যটি দেখা যায়? অপশান এ সূর্যগ্রহণের শেষে, অপশান বি পূর্ণ সূর্যগ্রহণের সময়, অপশান সি সূর্যগ্রহণের শুরুতে, অপশান ডি চন্দ্রগ্রহণের শুরুতে। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি পূর্ণ সূর্যগ্রহণের সময়। নেক্সট কোশ্চেন, সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি? অপশান এ প্রক্সিমা সেন্টারাই, অপশান বি মিউ সাকাই, অপশান সি ইটা ক্যারিনি, অপশান ডি ডিমোস। অ্যান্সার হবে আমাদের অপশান এ প্রক্সিমা সেন্টারাই। নেক্সট কোশ্চেন, ফোবস ও ডিমোস কার উপগ্রহ?
অপশান এ শনি, অপশান বি ইউরেনাস, অপশান সি বৃহস্পতি, অপশান ডি মঙ্গল। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান ডি মঙ্গল। মঙ্গলের দুটি উপগ্রহ, একটি হলো ফোবস আর একটি হলো ডিমোস। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন গ্রহটি সূর্যের নিকটস্থ গ্রহ? অপশান এ মঙ্গল, অপশান বি শুক্র, অপশান সি বুধ, অপশান ডি পৃথিবী। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি বুধ। দেখো, দূরত্ব অনুযায়ী গ্রহের স্থান আমরা কিভাবে মনে রাখতে পারি? তার ট্রিক্স হলো যে বসু প্রথমে বেশি এইটা নিয়েছিল। বসুর ব থেকে হবে বুধ, স থেকে শুক্র, প্রথমের প থেকে পৃথিবী, ম থেকে মঙ্গল, বেশির ব থেকে বৃহস্পতি, স থেকে শনি, এটা থেকে হবে ইউরেনাস এবং নিয়ে থেকে নেপচুন। তো প্রথমেই আমরা কাকে দেখতে পাচ্ছি? বুধ। তো আমাদের অ্যান্সার হবে বুধ। নেক্সট কোশ্চেন, কর্কট সংক্রান্তি ঘটে কত তারিখে? অপশান এ 23শে সেপ্টেম্বর, অপশান বি 21শে মার্চ, অপশান সি 21শে জুন, অপশান ডি 22শে ডিসেম্বর। দেখো, যখন রোদের প্রচণ্ড তাপ হয় তখন কি হয়? কোনো জিনিস শুকনো হয়ে যায়, শুকনো করকর আমরা তখন বলি যে জামা কাপড় শুকনো করকর হয়ে গেছে, গাছের পাতা করকর হয়ে গেছে। তো সেখান থেকে আমরা মনে রাখবো যে কর্কট সংক্রান্তি। ওকে, তো এটা কবে ঘটে? দেখো, যখন প্রচণ্ড রোদের তাপ দেয় আমাদের ভীষণ কষ্ট হয়, এবং আমাদের যতটা কষ্ট সহ্য করার ক্ষমতা আছে নিশ্চয়ই বয়স্ক মানুষদের ততটা কষ্ট সহ্য করার মতো ক্ষমতা নেই। তো তখন কি হয়? গরমে কিন্তু অনেক বয়স্ক মানুষরা মারা যায়, তাই তো? আর একটা কথা প্রচলিত আছে কি, যে কুড়িতে কি, কুড়িতে বুড়ি, বুড়ি হয়ে গেলেই কি তুমি বুড়ি হয়ে গেছো, একটা প্রচলিত কথা। তো বুড়ো মানুষরা কি মারা যায়, এবং মারা যাওয়ার পর কি হবে? মারা যাওয়ার পরই কিন্তু তাকে শ্মশানে নিয়ে যায়। তাহলে কুড়িতে বুড়ি হলো, তারপরের দিন কি হয়? যে তার ছেলে মেয়ে থাকে যে বাইরে যে চাকরি করে সেখান থেকে আসবে, তারপরের দিন তাকে পড়াবে। তো তার সঙ্গে আমরা এক অ্যাড করব, তাহলে কত হচ্ছে? 21। ওকে, তাহলে কর্কট সংক্রান্তি 21 তারিখে। তো কোন মাসে? সিম্পল একটা জিনিস আমরা মনে রাখবো যে মাস শুরু কি দিয়ে? জানুয়ারি দিয়ে। তো জানুয়ারি দিয়ে মাস শুরু হচ্ছে, তারপরে যেই মাস আছে সেটাই হবে আমাদের কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি, তারপর জলবিষুব, তারপর মকর সংক্রান্তি, তারপর মহাবিষুব। শুরু হচ্ছে কর্কট সংক্রান্তি থেকে। তো কি মনে রাখবো কি হবে সেটা? সেকেন্ড ডে দিয়ে কি হচ্ছে? জুন। তো 21শে জুন হবে আমাদের কর্কট সংক্রান্তি। অ্যান্সার সি 21শে জুন। নেক্সট কোশ্চেন, জলবিষুব কবে ঘটে? অপশান এ 3 জানুয়ারি, অপশান বি 23শে সেপ্টেম্বর, অপশান সি 22শে ডিসেম্বর, অপশান ডি 21শে জুন। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান বি 23শে সেপ্টেম্বর। দেখো, এটা কিভাবে রিলেট করতে পারি আমরা? কি দেখলাম এর আগে, যে কর্কট সংক্রান্তি কবে ঘটলো? 21শে জুন। সিম্পল একটা জিনিস মনে রাখতে হবে যে 3 মাস পর পর প্রত্যেকটা অবস্থান ঘটবে। কি কি আছে? প্রথমে কর্কট সংক্রান্তি, তারপর জলবিষুব, তারপর মকর সংক্রান্তি, তারপর মহাবিষুব। তো কর্কট সংক্রান্তি ঘটলো জুনে, তার 3 মাস, তার সঙ্গে যদি আমি 3 মাস অ্যাড করি তাহলে কি হবে? জুনের পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। তো জলবিষুব কোন মাসে হবে? জলবিষুব হবে সেপ্টেম্বর মাসে। ওকে, তো এটা যে সেপ্টেম্বরের 23 তারিখে, সেটা কি করে মনে রাখবো? দেখো, আমরা যখন ছোট ছিলাম প্রচণ্ড গরম পড়তো, তখন আমরা কি বলতাম বাড়িতে? যে ভীষণ গরম লাগছে, কষ্ট হচ্ছে, স্কুলে যেতে ভালো লাগছে না, এটা বলতাম না? তো তখন আমাদের বড়রা কি বলতো? যে এই গরম পড়ছে তো, আর 2 দিন পরেই বৃষ্টি হবে, তখনই দেখবে কি মজা। তখনই আমরা কি নিজেদেরকে একটা সেফ মনে করতাম যে না ভালো লাগছে। তাহলে কি ছিল প্রচলিত কথাটা? যে এখন গরম পড়ছে, 2 দিন পর দেখবে বৃষ্টি হলে ভালো লাগবে, ঠান্ডা লাগবে, বেশ মজা, বৃষ্টিতে স্নান করতে পারবো। তো কর্কট সংক্রান্তি ঘটলো 21 তারিখে, তার সঙ্গে 2 দিন অ্যাড করো, কত হচ্ছে? 23। তো 23-এ বৃষ্টি হলে মজা হবে। মজা হলে কি আমাদের মনে হবে যে না আমাদের লাইফটা সেভ হলো, বেশ ভালো লাগছে, মজা পাচ্ছি। তো সেভ থেকে আমরা রিলেট করব সেপ্টেম্বর। তো 23শে সেপ্টেম্বর কি হয়? জলবিষুব। ওকে, নেক্সট কোশ্চেন, মকর সংক্রান্তি কবে ঘটে? অপশান এ 21শে জুন, অপশান বি
22শে ডিসেম্বর, অপশান সি 23শে সেপ্টেম্বর, অপশান ডি 4ঠা জুলাই। অ্যান্সার কি হবে? দেখো, আমরা যদি নাম মিলিয়ে বলি যে কর্কট সংক্রান্তি, তারপরে কি মনে আসছে আমাদের? মকর সংক্রান্তি। একটা মিল পাচ্ছি না? তো কর্কট সংক্রান্তির পরেই আমরা মিল পাচ্ছি মকর সংক্রান্তি, মানে কর্কট সংক্রান্তি হয়েছিল 21 তারিখে, তাহলে তারপরই মকর সংক্রান্তি হবে 22 তারিখে। তো কি মাসে হবে? কি বললাম, 3 মাস পর পর। তো জুনে হয়েছে কর্কট সংক্রান্তি, জলবিষুব হয়েছে সেপ্টেম্বরে, তার সঙ্গে 3 মাস অ্যাড করো, সেপ্টেম্বর পরে কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো মকর সংক্রান্তিতে কি হবে? তো মকর সংক্রান্তি কি মাসে হবে? 22শে ডিসেম্বর। ওকে, তো আমাদের অ্যান্সার কি হবে? 22শে ডিসেম্বর। আর দেখো, এই টাইমে দিন বড় হবে না রাত ছোট হবে? কিভাবে মনে রাখবো? দেখো, ডিসেম্বরে কি শীতকাল, আর শীতকালে কি হয়? রাত বড় হয় আর দিন ছোট হয়। তাহলে মকর সংক্রান্তির দিন কি হবে? দিন ছোট হবে আর রাত বড় হবে। তাহলে কর্কট সংক্রান্তিতে কি হবে? কর্কট সংক্রান্তির টাইমটা কি? গরমকাল, আর গরমকালে কি হয়? দিন বড় হয় রাত ছোট হয়। তাহলে এই টাইমে দিন বড় হবে বাট রাত ছোট হবে। ওকে, নেক্সট কোশ্চেন, মহাবিষুব কবে ঘটে? অপশান এ 21শে মার্চ, অপশান বি 3rd জানুয়ারি, অপশান সি 22শে ডিসেম্বর, অপশান ডি 23শে সেপ্টেম্বর। মাসটা কি হবে? আমরা ইজিলি বের করতে পারি। মকর সংক্রান্তি কি দেখলাম? ডিসেম্বর হয়েছে, তার সঙ্গে 3 অ্যাড করলে কি হবে? ডিসেম্বরের পর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে মার্চে হবে। ডেটটা কি হবে? দেখো, কর্কট সংক্রান্তি শুরু হয়েছিল কততে? 21শে। সিম্পল জিনিস আমরা মনে রাখবো যে শুরুও যেই তারিখে হয়েছে শেষও সেই তারিখে হবে, মানে এটাও 21 হবে। তো এটা কি হবে? এটা হবে 21শে মার্চ। ওকে, নেক্সট কোশ্চেন, অন্তস্থ গ্রহগুলি হলো অপশান এ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, অপশান বি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, অপশান সি পৃথিবী, শনি, শুক্র, ইউরেনাস, অপশান ডি ইউরেনাস, নেপচুন, শুক্র, শনি। দেখো, কি দেখতে পাচ্ছি এখানে আমরা? যে দূরত্ব অনুযায়ী গ্রহের স্থান এখানে। তো প্রথম কি দেখতে পাচ্ছি? প্রথমে বুধ, তারপর শুক্র, তারপর পৃথিবী, তারপর মঙ্গল, তারপর বৃহস্পতি, তারপর শনি, তারপর ইউরেনাস, তারপর নেপচুন। তো এই প্রথম 4টি গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ এবং পরবর্তী 4টে গ্রহকে বলা হয় বহিস্থ গ্রহ। তো প্রথম 4টি গ্রহ কি কি আছে? বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল। তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার? অ্যান্সার হবে আমাদের অপশান বি, বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল। নেক্সট কোশ্চেন, বহিস্থ গ্রহগুলি হলো, তাহলে বহিস্থ গ্রহ কি হবে? বহিস্থ গ্রহ আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই যে অপশান বি, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। ওকে, এগুলি হলো আমাদের বহিস্থ গ্রহ। নেক্সট কোশ্চেন, গ্রহের তালিকা থেকে প্লুটো বাদ পড়ে। অপশান এ 2000 সালে, অপশান বি 2005 সালে, অপশান সি 2006 সালে, অপশান ডি 2010 সালে। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি, 2006 সালে প্লুটোকে গ্রহ থেকে বাদ দিয়ে বামন গ্রহ করা হয়। নেক্সট, সুপার মুন কি? অপশান এ পৃথিবী ও সূর্যের দূরত্ব যখন কম হয়, অপশান বি পৃথিবী ও সূর্যের দূরত্ব যখন বেশি হয়, অপশান সি পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সব থেকে বেশি থাকে, অপশান ডি পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সব থেকে কম হয়। দেখো, পৃথিবী ও সূর্যের দূরত্ব যখন সব থেকে কম হয় আমরা সেটা দেখলাম, সেটাকে অনুসূর বলছে। যখন পৃথিবী ও সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয় সেটাকে অপসূর বলা হচ্ছে। তাহলে নিশ্চয়ই এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তো পৃথিবী ও চাঁদের দূরত্ব যখন সব থেকে কম থাকে সেটাকেই বলা হয় সুপার মুন। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের বলয় দেখা যায়? অপশান এ শনি, অপশান বি পৃথিবী, অপশান সি বুধ, অপশান ডি মঙ্গল। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ শনি। দেখো, আমাদের অন্তস্থ গ্রহে কোনো বলয় দেখা যায় না। বলয় দেখা যায় কোথায়? শুধুমাত্র বহিস্থ গ্রহে। তো এখানে দেখো আমাদের অপশানে কি আছে? অপশানে যা দেয়া আছে তার মধ্যে 3টে আছে অন্তস্থ গ্রহ, বহিস্থ গ্রহে একমাত্র শনি দেয়া আছে। এই কারণে আমরা অ্যান্সার কি করলাম? অপশান এ শনি। নেক্সট কোশ্চেন, শান্ত সাগর কোথায় অবস্থিত? অপশান এ পৃথিবী,
অপশান বি বৃহস্পতি, অপশান সি চাঁদ, অপশান ডি মঙ্গল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আমাদের অপশান সি চাঁদ। দেখো, আমাদের কল্পনায় সবথেকে সুন্দর দেশ কোনটি? চাঁদের দেশ। আমরা বলি ভালোবেসে বাচ্চাদের যে আমরা তাদেরকে চাঁদের দেশে ঘুরতে নিয়ে যাব, বাচ্চাদের গল্প শোনাই, বা আমাদেরকেও আমাদের বড়রা গল্প শুনিয়েছে ছোটবেলায়। তো আমাদের কল্পনায় সবথেকে শান্তির দেশ হলো চাঁদ। তো চাঁদে কি অবস্থিত? শান্ত সাগর। ওকে, এইভাবে আমরা রিলেট করতে পারি। নেক্সট কোশ্চেন, টাইটান কোন গ্রহের উপগ্রহ? অপশান এ নেপচুন, অপশান বি শনি, অপশান সি মঙ্গল, অপশান ডি বৃহস্পতি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশান বি শনি। দেখো, এটা কিন্তু টিট্রন না, টিট্রন হলো নেপচুনের আর টাইটান হলো শনি। দেখো, যখন কারোর খারাপ অবস্থা থাকে তখন কি বলা হয়? যে যে তোর শনির দশা চলছে, বা সে বলে যে আমার কপালে শনি লেগে গেছে, আমার কোনো কাজ ভালো হচ্ছে না, কাছে টাকা থাকছে না, যেই কাজটাই করছি সেটাই ফেলিওর হচ্ছি। তো তখন তার একটা টানাটানি অবস্থা ঘটে, মানে তার কাছে টাকা পয়সা থাকে না, সবাই তার কাছে টাকা পায়, তার একদম বিধিখিস্তে অবস্থা। তো টানাটানি থেকে আমরা রিলেট করব টাইটান। তো টাইটান হলো শনির বৃহত্তম উপগ্রহ। নেক্সট কোশ্চেন, সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ? অপশান এ ডিমোস, অপশান বি টাইটান, অপশান সি টিট্রন, অপশান ডি গ্যানিমেড। তো সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ হলো ডিমোস। ডিমোস কার উপগ্রহ? ডিমোস মঙ্গলের উপগ্রহ। নেক্সট কোশ্চেন, কোন গ্রহ প্রথম আবিষ্কার করা হয়? অপশান এ ইউরেনাস, অপশান বি নেপচুন, অপশান সি মঙ্গল, অপশান ডি পৃথিবী। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ, ইউরেনাস গ্রহটি প্রথম আবিষ্কার করা হয়। নেক্সট কোশ্চেন, চাঁদের বুকে কে কত সালে প্রথম পা রাখেন? অপশান এ মার্টিন লুথার 1605 সালে, অপশান ডি কোপারনিকাস 1405 সালে, অপশান সি নীল আর্মস্ট্রং 1969 সালে, অপশান ডি গ্যালিলিও 1906 সালে। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান সি নীল আর্মস্ট্রং 1969 সালে। নেক্সট কোশ্চেন, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? অপশান এ বুধ ও শুক্র, অপশান বি মঙ্গল ও পৃথিবী, অপশান সি বৃহস্পতি ও শনি, অপশান ডি ইউরেনাস ও নেপচুন। অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে অপশান এ বুধ ও শুক্র। দেখো, আমাদের অন্তস্থ গ্রহে তুলনামূলকভাবে উপগ্রহ কম, যেমন বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই, পৃথিবীর একটি মাত্র উপগ্রহ এবং মঙ্গলের 2টি উপগ্রহ। তো কি বলেছে আমাদের কোশ্চেনে যে কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? তো অ্যান্সার হবে বুধ ও শুক্র। তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই।